نقول بيننا وبينكم السلف، بيننا وبينكم الكتب. كان أحمد يقول البدع بيننا وبينكم الجنة. কোনো মহিলার তালাক হয়ে গেলে এবং ওনার ইদ্যতে 4 মাস 10 দিন পূর্ণ হওয়ার আগেই যে অন্যত্র বিয়ে হয়ে যায়, তাহলে সেটা কতটুকু সঠিক হবে? মহিলার তালাক হয়েছে না মারা গেছে স্বামী? না, তালাক হয়েছে। তালাক হলে 4 মাস 10 দিন ইদ্যত নাই, মারা গেলে বিধবার 4 মাস 10 দিন। ওয়াল্লাযীনা ইয়াতাওফানা মিনকুম ইয়াযারুনা আযওয়াজা, আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করছেন যে কোন মহিলার তালাক হয়েছে আর 4 মাস 10 দিন হয়নি, বিয়ে হয়ে গেছে, তালাকের ক্ষেত্রে ইদ্যত 4 মাস 10 দিন নাই। 4 মাস 10 দিন ইদ্যত কার জন্য? বিধবার জন্য। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলছেন কোরআনে কারীমে, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফানা মিনকুম, তোমাদের মধ্যে কোন পুরুষ যদি মারা যায়, ওয়াযারুনা আযওয়াজান, আর স্ত্রীকে ছেড়ে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তাহলে তারা অপেক্ষা করবে, বিয়ের আগে ইদ্যত পার করবে, শোকের সময় কাটাবে, ঘরে অবস্থান করবে, সাজসজ্জা গ্রহণ করবে না। কতদিন? আরবাআতা আশহুর মানে 4 মাস, ওয়া আশরান মানে 10 দিন, 4 মাস 10 দিন। তো বিধবার ইদ্যত, তারপরে যে কোনো জায়গায় বিয়ে বসতে পারে। কিন্তু তালাকের ক্ষেত্রে তালাক প্রাপ্তা মহিলার পেটে বাচ্চা আছে না নাই দেখতে হবে। যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্যত, সেটা 10 দিনে বাচ্চা। ধর মারা গেছে বা তালাক দিয়েছে, আর তারপরে কি হয়েছে, 10 দিন পরে তার বাচ্চা হয়ে গেছে, তাহলে ইদ্যত শেষ, বোঝা গেছে। আর যদি দেখা যায় এর ক্ষেত্রেও, আপনার বিধবার ক্ষেত্রেও এরকমই, কারণ এইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কিন্তু তালাকের ক্ষেত্রে 3 মাসিক, যদি মাসিক হওয়া মহিলা হয়, যদি মাসিক এখনো শুরু হয়নি, নাবালিকা হয়তো বিয়ে হয়েছিল, তালাক হচ্ছে, অথবা বেশি বয়স 45-50 হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, সুতরাং বোঝা যাচ্ছে না আর মাসিকই হয় না, তখন আল্লাহ বলে সালাসাত, 3 মাস। তাহলে তালাক প্রাপ্তা মহিলার 3 মাস বা 3 মাসিক হচ্ছে ইদ্যত। তো তারপরে যদি বিয়ে করে তাহলে অসুবিধা নেই। কিন্তু 3 মাস 4 মাস 10 দিন নয়, 3 মাসের মধ্যে বা 3 মাসিকের ভিতরে যদি বিয়ে করে নেয় তাহলে বিয়ে হয়নি, বিয়ে হয়নি, বিয়ে বাতিল। আর যদি তার সাথে শারীরিক সম্পর্ক হয়, তো এটি না, ব্যভিচার, কাবিরা গুনাহ, দুইজনে কাবিরা গুনাহে লিপ্ত। এই ক্ষেত্রে দুইজনকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, আর তারপরে ইদ্যত 3 মাসিক পুরা হবে বা 3 মাস পুরা হবে, যদি মাসিক অলি মহিলা না হয় তাহলে। আর তারপরে তখন বিবাহ বসবে তার সাথে অথবা অন্য কারোর সাথে।